বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কোনো আমল নাই। সাহাবীরা একটু প্রশ্ন করলেন আগ বাড়িয়ে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? আল্লাহর নবী বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়। তবে হ্যাঁ, যেই ব্যক্তি জিহাদ করতে বেরিয়ে গেছে জান মাল নিয়ে, ঘোড়া নিয়ে, তার জান নিয়ে, তার মাল নিয়ে, তার ঘোড়াও আর ফেরত আসে নাই, তার জান মাল কিচ্ছু ফেরত আসে নাই, ওই ব্যক্তি ভিন্ন। তার মানে জিলহজ মাসের এই 10 দিনের ইবাদতের মোকাবেলায় আপনি কোনো ইবাদত দাঁড় করাতে পারবেন না, একমাত্র শহীদ হওয়া ছাড়া এই 10 দিনের ইবাদতের সঙ্গে আর কোনো ইবাদত আপনি আমি তুলতে পারবো না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী তিনি তার ফাতহুল বারির মধ্যে এই কথা ব্যাখ্যা করেছেন। এই 10 দিনের ইবাদত আমল তিনি তুলনা করেছেন, আল্লাহ নবী বলেছে যে জিহাদে যে বের হয়ে গেছে ওই ব্যক্তি ছাড়া। তার মানে এই 10 দিনের আমল যদি কেউ করে আর জিহাদ করতে গিয়ে যদি তার জানমাল সব শেষ হয়ে যায়, এই 10 দিনের আমল আর ওই জিহাদে জানমাল দেওয়ার আমল সমান হবে। কথা বোঝেননি? আসলেও তাই হচ্ছে কথা। আল্লাহ নবী বলছে যে ওই 10 দিনের ইবাদত আমলের চাইতে আল্লাহর কাছে আর প্রিয় কিছু নাই। আমি তো ওই জিহাদের আমলকে এই 10 দিনের আমলের চেয়ে বেশি বললাম না, সমান বললাম। আমি বলি না, ইমাম নবী রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তারাই হাদিসের ব্যাখ্যা এমন করে করেছে যে এই যে জানমাল দিতে গেছে আর ফিরে নাই আর এই 10 দিন ইবাদত আমল করেছে সমান হবে। আল্লাহ আমাদের এই 10 দিন আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। বলবেন এই 10 দিনের এত বেশি ফজিলত হওয়ার পিছনে কারণ কি?